সোনাইমুড়িতে জয়নাল আবেদিন ফারুকের আনা অভিযোগের প্রতিবাদে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত। নোয়াখালী সোনাইমুড়ি উপজেলা ২ নং নদনা ইউনিয়নের শিবপুর এলাকার বাসিন্দা মোহাম্মদ সালেহ আহমেদের বিরুদ্ধে স্থানীয় বাসিন্দা জয়নাল আবেদিন ফারুকের আনা অভিযোগের প্রতিবাদে একটি সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। রবিবার বিকেলে সোনাইমুড়ি উপজেলা প্রেস ক্লাবে আয়োজিত এই সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে মোহাম্মদ সালেহ আহমদ তার বিরুদ্ধে উত্থাপিত অভিযোগগুলোকে মিথ্যা, ভিত্তিহীন ও উদ্দেশ্যপ্রণোদিত বলে দাবি করেন। তিনি বলেন, জয়নাল আবেদিন ফারুক তার সামাজিক ও ব্যক্তিগত সুনাম ক্ষুণ্ণ করার উদ্দেশ্যে এসব অভিযোগ উত্থাপন করেছে বলে তিনি মনে করেন। সংবাদ সম্মেলনে তার স্ত্রী কুলসুম আক্তার বলেন, অভিযোগগুলোর কারণে তাদের পরিবার মানসিকভাবে চাপে রয়েছে। এ সময় স্থানীয় বাসিন্দা আবু তাহের জানান, এ ঘটনায় সালেহ আহমেদ ও তার পরিবার সামাজিকভাবে বিব্রতকর পরিস্থিতির মধ্যে পড়েছেন বলে তিনি মনে করেন। সালেহ আহমেদের আত্মীয় মোহাম্মদ শরীফুল্লাহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে বিষয়টি নিরপেক্ষভাবে তদন্ত করে প্রকৃত ঘটনা উদ্ঘাটনের আহ্বান জানান। সংবাদ সম্মেলনে এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। বক্তারা বলেন, এ ধরনের অভিযোগের বিষয়ে সঠিক তদন্তের মাধ্যমে সত্য উদ্ঘাটন হওয়া প্রয়োজন। শেষে সালেহ আহমেদ তার বিরুদ্ধে আনা অভিযোগের নিন্দা জানিয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে বিষয়টি দ্রুত তদন্তের দাবি জানান। আমার একটা কলা বাগান ছিল শিবপুর বাজার, ৩-৪০০ কলা গাছ আছে। ২ দিন পরে আমার ১৫-২০ ছড়া কলা চুরি হয়ে গেছে। যখন আমি ফেসবুকে কিছু সাইডে আমার কাছে উস্কানিমূলক কিছু কথা আসছে যে কেন এ কালা চুরি হয়েছে, আবার কেন সে বিচার দেয়। এর ২ দিন পরে আমার এই কালা ২০০ গাছ কাটি ফেলাইছে। আমি প্রশাসনের সামনে যাই, কিছু কথা বলছি, ওনার নাম আমি কোনো মেনশন করি না। এই কথাগুলো সে কত বলতেছে, আমি তার নাম মেনশন করছি। এগুলো কোনো কথা আমি কারো জানালে নাম লইনো, কারো নাম লইনো। আমি একটা কথা বলছি, আমার লগে জায়গা বিরোধ। আমি বলছি যে আমার বাড়িতে 2টা শিলকড়ি গাছ আছে, ওই গাছগুলো সে কাটি ফেলাইছে। কিন্তু আমি কলা গাছের বিষয় কে বা কাহারা করছে আমি কোনো নিউজও করি না বা কোনো কথা বলি না ওনার বিরুদ্ধে। উনি এটার পথ ধরে আমার উপরে ক্ষিপ্ত হয়েছিলেন। গতকালকে সে আমার নামে কয়েকটা নিউজের মধ্যে সে আমাকে বলতেছে আমি গাঁজার ফলটা রাখি মানুষকে কাছে বিক্রি করতেছি। এরপরে আমি নারীদেরকে সুদের উপর টাকা লাগাই, তাদেরকে দেওয়া ব্যবসা লাগাইতেছি। সে আমার জন্য এই অপপ্রচারটা করতেছে। আমি দেশবাসীর কাছে, প্রশাসনের কাছে, এলাকাবাসীর কাছে, সবার কাছে আমার নিজ একটা বিচার চাইতেছি। আর যদি দেশবাসী, এলাকাবাসী, যদি সরকার আমার কোনো বিচার না করে, তাদের আমাদের ফ্যামিলিতে 20-30 জন মানুষ আছে, আমরা ওনার যন্ত্রণায় আমরা বিষকায় মরগুম, এটার জন্য সরকার দায় নিব। আমার নাম কুলসুম আক্তার, আমার স্বামীর নাম সালেহ আহমদ। আমি জয়নাল আবেদিন ফারুকে আমার স্বামীর নামে মাদক ব্যবসার কথা বলছে, গাঁজা বেচে। আমার স্বামী আজকে 30 বছর পর্যন্ত শিবপুর এলাকা বাজারে দোকান দেয়, কোনোদিন কেউ একটি কথা তার জন্য বলতে পারে নাই। কিন্তু এই জয়নাল আবেদিন ফারুকে আমার স্বামীর নামে মিথ্যা অপবাদ দিয়া আমার স্বামীর দেশবাসীর কাছে লজ্জিত করছে। দেশবাসীর কাছে বিচার চাই। বর্তমানে আমরা সবাই আতঙ্কে আছি। প্রশাসনের কাছে, বর্তমান সরকারের কাছে জয়নাল আবেদিন ফারুকের বিচার চাই। আমি জয়নাল আবেদিনের কাছে সম্পত্তি বিক্রি করছি। এই সম্পত্তি নিয়ে আমার রাত্রে খবর দিয়ে বাড়িতে নিয়ে আমার আরো অনেক মারধর করছে। এরপরে আমি হাসপাতালে কয়েকদিন আমি ভর্তি হয়েছিলাম। জয়নাল আবেদিন ফারুকের এই ধরনের কার্যকলাপ আমাদের এলাকা, পুরো এলাকায় আমাদের এই ধরনের কার্যকলাপ চলছে। তাহলে আমাদের এলাকাতে এই ঘটনা হয়েছে। তাহলে আমাদের আসলে কিন্তু আমাদের এলাকায় কিন্তু খুবই ভালো লোক। এদের আচরণ কোনো খারাপ আমরা দেখি না, শুনিও না। তার নামে যে কথাগুলো বলছে জয়নাল আবেদিন ফারুক, এটা মিথ্যা। আসলে কিন্তু জয়নাল আবেদিন আসলে এগুলো মিথ্যা কথা বলছে। তবে ওর ব্যাপারে যেগুলো এখন ফারুকও বলতেছে, এগুলো কোনোদিন আমি কারো কাছে শুনিও নাই বা দেখিও নাই। এগুলো আসলে কিন্তু মিথ্যা। জয়নাল আবেদিন ফারুক এবং আমার আঙ্কেল সালেহ আহমদ সালুর সাথে বিগত কয়েক বছর থেকে জায়গা নিয়ে যেখানে ঝামেলা চলতেছিল। তো গত কিছুদিন আগে উনি কোনো বিনা দোষে ওনাকে গায়ে হাত তোলে এবং অনেক ধরনের গালিগালাজ করে। তো গতকালকে উনি আবার একটা নিউজ চ্যানেলে বলতেছে যে উনি মাদক ব্যবসা করে এবং নারী কেলেঙ্কারিতে জড়িত। এটার বিরুদ্ধে আমরা তীব্র নিন্দা জানাইতেছি এবং আমরা এটার সুষ্ঠু বিচার চাইতেছি।